ওই যে দেখ, আমি তোরে বারবার করে সাবধান করছি তোর ভাই যেন আমার বোনের পিছে না ঘুরে। তোর ভাইরে খুব একটা পছন্দ না আমার। এই যে, তুমি যে সারা জীবন বোকাই রয়ে গেলা। হ্যাঁ, আমার ভাই তোমার বোনের পিছিয়ে ঘুরে করে যায়। দেহ তো দুজনে মিললা পুষ্কিনি পারে কি সুন্দর করে গপ্প করতেছে। হ্যাঁ, আরে আমার ভাই হচ্ছে একটা পুরুষ পোলা, তারা তোর ঘরে আটকে রাখুন জানা, কিন্তু তোমার হচ্ছে বই, তার ঘরে আটকে রাখো। আর এই মেয়েরও কি অভ্যাস, মানে কিছুক্ষণ পর পুষ্কিনি পারে বয়ে থাকতিব। এই কথা তোরে বইলা যে কোনো লাভ হইব না এটা আমি ভালো করে জানি। তুই তো বেটা একটা ব্যক্তিত্বহীন লোক, তোর তো কোনো ব্যক্তিত্ব নাই। আর তোর যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে কি তুই বজলুর সাথে চামচামি করস? চেয়ারম্যান সাহেব আসুক, আমি বিচারটা তার কাছে দিব, দেখি কার দোষ আর কার ভুল। এটা তো তোমার পুরনো অভ্যাস, আমারে অপমান করবাই, ঠিক না? আসুক চেয়ারম্যান সাহেব, আসুক, বিচারটা দাও। শোনো, এইসব প্রেম প্রীতির বিচারে দোষটা কিন্তু মেয়ে গোটারই চাপে। আর তুমি যদি বিচারটা দাও, আসবে কিন্তু তুমি। তুই আসলে একটা বেদব।